ভোলা মানে ভেলুমে আর ধুলিয়ার কথা আমাদের চিন্তা করলে চলবে না। আমাদের অনেকগুলা পয়েন্টকে আমাদের সম্পৃক্ত করতে হবে। এই পয়েন্টগুলি হলো পটুখালী, বরগুনা, তারপরে আমাদের কুয়াকাটা পর্যন্ত সেই পায়রা বন্দর, ওদিকে বরিশাল, পিরোজপুর, তারপর বাগেরহাট, খুলনা, অনেকগুলো পয়েন্টগুলোকে আমাদের একাত্রে করতে হবে। হ্যাঁ, আর আমি একটু বলতে চাই, এখানে অনেকগুলো কথা হয়েছে, পজিটিভ নেগেটিভ কথা আছে। আসলে ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নাই, সুতরাং আমাদের পসিবলই হইতে হবে। যদিও বলা হয় যে একটা সেতু যদি নির্মাণ করতে হয়, তাহলে আনোয়ারুল আলম আগেও বলছে যে আইআরআর, ইআরআর, তারপর তার ফিজিবিলিটি স্টাডি, তার ফিনান্সিয়াল পজিশন দেখতে হবে। যে আমি যদি 1000 কোটি টাকা যদি গভর্নমেন্ট লোন আইন বা ডোনার কান্ট্রি থেকে যদি 1 কোটি টাকা 1000 কোটি টাকা খরচ করে সেতুটা করে, তাহলে সেক্ষেত্রে আমার আসলে রিটার্ন কি আসবে, সে রিটার্নটাও স্টাডি করবে। তারপর এই রিটার্ন শুধু দেখলে হবে না, আর একটা জিনিস আছে টাইম ফ্যাক্টর। আমার টাইমও দেখতে হবে, টাইম একটা বিশাল ভ্যালু। আমি যদি এখন চিটাং থেকে এক লোক যদি আসে, তাহলে দেখা গেল যে সে সেই লক্ষ্মীপুর হইয়া সেই মেঘনা নদী পার হইয়া তারপর যখন ধুলিয়ার দিকে আসে, তাহলে তার অনেক সময় লাগে। আর যদি ফেরি হয়, তাহলে তার কি সময়টা অনেক কমে যায়। যেমন আমরা উদাহরণ দিতে পারি পদ্মা সেতু। তা পদ্মা সেতু যখন আমাদের হইল, তখন আমরা কি করি, আমরা ঢাকা থেকে রওনা করি, বরিশাল এসে সকালবেলা রওনা করি, বরিশাল এসে আমরা নাস্তা করি। তাহলে এখানে কি হলো, যে আগে সেখানে 10 ঘন্টা লাগতো, সেখানে আমরা 3 ঘন্টায় চলে আসতে পারছি। তো সুতরাং পৃথিবীতে কিন্তু সবচেয়ে ভ্যালু হলো টাইম ভ্যালু। আমি টাইমটাকে আমি কোন অবস্থায় অপচয় করতে আমি চাবো না। আমার টাইমটা কি করতে হবে, আমার প্রপার ইউটিলাইজ করতে হইবে। যদি আমি টাইম প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে সেখানে আমার কি আছে, ফিনান্সিয়াল গেইন আছে, সেখানে আমার ফিনান্সিয়াল প্রফিট আছে। তাহলে আমরা মানববন্ধন যে আমরা করব, মানববন্ধনের সাথে আমরা ইতিপূর্বে যে আমরা ধুলিয়া এবং বাকরগঞ্জে যেটা গোবিন্দপুরে যে আমরা ফ্লাড মানে বন্যা প্রতিরোধ প্রকল্প আমরা যখন করছি, তখন কিন্তু আমরা টিভি চ্যানেলে, পত্রিকা, বিশেষ করে জাতীয় পত্রিকা যেগুলো আছে, আমরা প্রথম আলো, তারপর যুগান্তর, বা তারপর আবার বিভিন্ন চ্যানেল যে পেপার, বিভিন্ন লোকাল পত্রিকা, তারপর বিভিন্ন চ্যানেল যেগুলো আছে, সেই চ্যানেলগুলোকে আমাদের কি করতে হবে, সম্পৃক্ত করতে হবে। আসলে পত্রিকার আলা অনেক সময় আসতে চায় না, তার কারণ হলো তো এই মোবাজ্জেল হোসেন মহবুব সামনে আছে, মালপানি দেওয়ার পর কি হয়েছে, তারা আইছে, এছাড়া তারা আসতে চায় না আসলে। আবার চ্যানেলগুলোকেও যদি খবর যদি 1 মিনিট 2 মিনিট প্রচার করাইতে হয়, তাহলে তাদেরকেও কিছু কাফারা দিতে হয়। সুতরাং শুধু আমরা এখানে ওই জন্য মানববন্ধন করব, মানববন্ধন ঠিকই আমাদের করতে হবে। মানববন্ধন হলো কি, এইটা মানববন্ধনটা প্রচার করতে হবে। এবং আর আলহামদুলিল্লাহ এটাও বলছে যে আমাদের অনেকগুলো পয়েন্টকে সন্নিবেশিত করতে হবে। আমার মনে হয় আনোয়ার আলম ইজ দ্য বেস্ট ফিট ফর পয়েন্ট গুলাকে। তাহলে পয়েন্ট গুলো ওর সাথে আলাপ করে, আনোয়ার আলমদুল্লাহর সাথে আলাপ করে, তারপর কি করতে হবে, আমাদের ঠিক করতে হবে। এবং এইগুলাকে আমাদের প্রচারণা চালাইতে হবে। আর ইতিপূর্বে যেটা বললো, যে আমাদের ভোলার যে এমপি সাহেব যিনি আছেন, উনি একজন ভালো বক্তা, পার্থর কথা আমি বলতেছি। আবার আমাদের যিনি এমপি সাহেব আছেন, উনি একজন ভালো বক্তা। সুতরাং আমরা কিভাবে সংসদে উত্থাপন করতে পারবো এই মানববন্ধনের পর, পত্রিকার পর, তারপর এইগুলা এই সমস্ত কাটিং কুটিং দিয়ে টিয়া এইটার কি আছে সবগুলো আমাদের অ্যানালাইসিস করিয়া তাদের কাছে আমাদের দিতে হবে। তারা যখন সংসদে দিন বসবে, তখন কি বলবে, যে এটা জনগণের দাবি। কোন দক্ষিণ অঞ্চল, আমরা আসলে দক্ষিণ অঞ্চলের কথা নেই, আসিয়া যাবে আমাদের কোথায়, ভেলুমিয়া, বরিশাল, মৈত্রী সেতু যদি চীন করে, যেমন চীন মৈত্রী সেতু অনেকগুলাই আছে, যেমন বুড়িগঙ্গা বা অন্যান্য সেতু 1, 2, 3 এরকম যে করা আছে। তো সুতরাং আমরা একটু প্রসারণা আমাদের করতে হবে, তার সাথে আমাদের কি করতে হবে, সংসদে আমাদের উপস্থাপন করতে হবে। এবং সেই প্রতিনিধি যারা আছে, তাদেরকে আমাদের একটু ভালোভাবে কি করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যেন তারা এইটা সংসদে উত্থাপন করে। এটা আর একটা জিনিস হলো কি, বারবারই কিন্তু একটা জিনিস বলে আসতে আছে, যে আমরা ঠিকই নদী ভাঙ্গন রোধ আমাদের হয়েছে, কিন্তু আসলে আমাদের পানির
রোদ আমাদের হয় না, ভেরিবাজ। কি জন্য? একটু জোয়ার হইলেই কি আমরা বাড়ির উঠান দিয়া পানি দৌড়িয়ে চলে যায়। আমি আমার বাস্তব এক্সাম্পলের কথা আছি, মফু আমার পাশে আছে, তারপরে মনে হয় মাহবুব আছে এখানে, যারা দেখা যায় যে যাদের বাড়ির উপর দিয়ে পানিগুলি দৌড়ে যায় আর কি এখানে আর কি। তো সুতরাং আমাদের একটা ভেরিবাদেরও আমাদের প্রয়োজন আছে। সুতরাং এই ভেরিবাদের ব্যাপারটাও আমাদের সংসদে উপস্থাপন করতে হবে। তো সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, এবং আমি এই বলেই সবাইকে, মানে এই যে তরুণ, যে আমরা আমাদের কাছে তরুণ যারা আছে আমাদের তুলনায়, এই তরুণ প্রজন্ম যারা আছে তারা আসলে তারা অনেক পরিশ্রম করছে, তারা অনেক মেধা, তাদের প্রজ্ঞা এইটার ব্যাপারে খাটাইছে এবং অনেকগুলো পয়েন্ট উঠেছে। আর আমি আসলে সাহিদকে চিনি না, সুলতানের আমাদের 1 বছর সিনিয়র, এই সুলতানের ছিল আমার প্রতিবেশী। এই আমি আসলে সাহিদকে চিনি না, সাহিদকে আমি প্রথমে দেখলাম। এই তো সুতরাং সবাইকে আমার অগ্রিম অভিনন্দন জানাইয়া আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। একজন সন্তান এবং কালীপুর দুলিয়ার সবসময় একটা ভাই ভাই সম্পর্ক, এবং দুলিয়ার যে কোনো বিষয়ে একটা শব্দ পেলে আমরা ঘরে বসে থাকি না, আমরা সবসময় দুলিয়ামুখী। এবং দুলিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুধু দুলিয়া না, যেহেতু এই সেতুটার সাথে আমাদের পুরো বাউফলবাসী জড়িত। তো আমি অনুরোধ করবো যারা আমরা আছি, আমরা যাতে কেশবপুর ইউনিয়ন, বাজে মল ইউনিয়ন এবং দুরালপুর এই বেল্টের লোকজনগুলোকে একটু বেশিভাবে মানে পরবর্তীতে সম্পৃক্ত করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। আর আমাদের হাইলাইটিং পয়েন্টটা যদি সরাসরি তিনটা জেলা সম্পৃক্ত হয়, যেমন ভোলা, পটুয়াখালী এবং বগুড়া, এই 3টা জেলার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 10,000 কোটি টাকা খুব বড় বাজেটটা যদি আমরা বোঝাতে পারি সরকারকে যে 3টি জেলা সরাসরি এই সেতুটার সাথে জড়িত। আমি ব্যক্তিগতভাবে এটার সাথে একাত্মতা প্রকাশ করতেছি, এবং আমরা আগামী 4 সেপ্টেম্বরের মানববন্ধনে কালীশ্বরীর ব্যানারে আমরা বেশ কিছু লোক ইনশাল্লাহ সেখানে জড়ো হব বলে আমি কথা দিচ্ছি, এবং আমরা ইনশাল্লাহ সেটা করব। তো এই সেতুটা যাতে হয়, সেক্ষেত্রে যখন যেখানে যে প্রোগ্রাম হবে আমরা কালীশ্বরীবাসী হিসেবে পাশে থাকবো। পাশাপাশি আমি অনুরোধ করব প্রেস ক্লাবে একটা আমাদের এরকম প্রোগ্রাম করা যায় কিনা, এবং আরো অনুরোধ করব ভেলুমাবাসীকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে ভোলার একটা অংশ এই মুহূর্তে আমাদের সাথে রইল, এবং আস্তে আস্তে আমরা বৃহৎ আকারে ভোলার ভিতরে ঢুকবো, কারণ সেটা আমাদের একটা লং টাইম প্রোগ্রাম হিসেবে দেখতে হবে বিষয়টাকে। এবং মহান জাতীয় সংসদে এই বিষয়টাকে পৌঁছানোর জন্য আমাদের বাউফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে, এবং এটা আমরা আশা করি এবং বিশ্বাস করি। পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে, আমাদের ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলেছেন। তো এই পয়েন্টগুলোকে আমরা হাইলাইট করবো। পাশাপাশি আমি অনুরোধ করবো যে আমরা যেমন 3টা জেলাকে এবং বিশেষ করে কুয়াকাটাকে একটু হাইলাইট করতে পারি। আরেকটা বিষয়, আমরা কিন্তু এখন বর্তমানে সবাই ঢাকা নির্ভর। আমার মনে হয় এই সেতুটা হলে আমরা ঢাকার প্রতি কিছুটা হলেও 2% হলেও নির্ভরতা আমাদের কমে যাবে। আমাদের চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, বরিশাল বিশ্ববিদ্যালয় হওয়ার পরে কিন্তু আমাদের অঞ্চলের অনেক শিক্ষার্থীরা ঢাকার থেকে একটু কম হলে, মানে ঢাকার থেকে একটু কম হয়েছে, কারণ বরিশাল বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে আমাদের দক্ষিণাঞ্চলের শিক্ষা ব্যবস্থায়। তো এই সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দরকারি। আমরা সবাই এটার পাশে থাকলে এবং উত্তর এটা সাফল্য আসবে। আমি আবারও যখন যেখানে প্রোগ্রাম হবে আমি থাকবো, এবং সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল সাফল্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।